চিন্তায় পড়ে গেলাম গা। এতগুলা টাকা কেমনে দিব? পরীক্ষার ফি, ভর্তি ফি, হোটেল ভাড়া, খাওয়ার বিল। আব্বা আম্মাও নাই, কার কাছে কমো? এক চাচার প্রতি কি এত কিছু কম চাইবো? দেখি কই আর কি কয়। কি করি? মাসের শেষ, পরীক্ষার ফি, আবার নতুন বইও কিনুন লাগবো। আমরা তো গরিবই, আব্বা কাম করে দিন মজুরের। এখন আব্বারে কেমনে কই? সবটাই কি দিবা হবো? নয়তো আমার স্বপ্নটাই ভেঙে যাবো একবারে। কি যে করি? বাপ মা মরা বাইশটা মা মরা আপুরটা দুইটারে যদি কষ্ট মষ্ট করে মানুষ করতাম তাহলে একটু আমার জীবনটা একটু শান্তিতে কাটতো। দেখি কোন জায়গায় কাজ কাম পাই কিনা। কি খবর ভাই? ভালো আছো? আমার চাচা ভালো হইয়া বাড়িতে কবে এলা? আইসি সকালে, একটা দরকার আসলাম, বাইতে গেছিলাম, আপনার পাইলাম না, পরে আইলাম রাস্তায়। কি খবর তোমার কলেজে? খবর ভালো না, 2 মাসের বিল বেজে গেছে। পরীক্ষার ফি, ভর্তি ফি, হোটেলের ভাড়া, খাওয়া খরচ সব মিলিয়া 17-18 হাজার মতো হয়েছে। এখন কইতাছে টাকা দেওয়ার লাগিয়া নামনের ছাড়া তো তার কাছ থেকে আমি মন। কি করে? আমার তো সমস্যা আমকা সমস্যা হলে কি করুন যাবো? এত কষ্ট করে এতটুকু আইসি আমকা নয় এত বিপলে দাম দেবো না। দেখা যাক কষ্ট মষ্ট করে এলো দেও লাগবো স্কুলের কলেজের ফিসটা দেও লাগবো। আচ্ছা দেখা যাক না কি করা যায়। আমি দেখি কে এখন আগে বাবু পারি নাকি। আচ্ছা, আমি আবার বিকেলে যাম গা। আচ্ছা দেখি বিকেলে যাই তো অনকা তো বাস্তব লাগবো। তো দেখা যাক কে দেখি কোন রাতে বাস করতে পারি নাকি। ঠিক আছে? ঠিক আছে, তো বাইতে যাই আচ্ছা আমি। তো যাও। তুমি বিকেলে দেখা করবে। হ্যাঁ দেখি বাস পাই নাকি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। কি বাসো ভাই? ভালোই। কই যাস? গেছো চিত্র আব্বার বগলে। ও, আব্বার দেখছো? ও, ওই দিকে গেল চাচাই, কাজে যাইতেছে, কথা কইলাম। আমার একটু আব্বার বগলে জানাবো। ওই দিকে গেছে, সামনে গেলেই পাইবি, যা। আচ্ছা তাহলে তুমি বাইতে যাও। হ, বাড়ি থেকে। বাবা ঘরে যে আমার স্কুলে তো পাচ্ছে, হোটেল খাওয়া, স্কুলের বেতন, আমার খরচপাতি মিলে তো 10-12 হাজার টাকা হয়েছে। এখন তো স্কুল থেকে আমার চাপ দিতে আছে, আমার ইমার্জেন্সি আমার টাকা লাগে। টিয়া লাগে হ্যাঁ। তোমার ভাইও আইসি টিয়া লাগিয়া তার কলেজ ফি যদিও লাগবো। তো তোমার 10,000 টাকা লাগবো। হ্যাঁ হ্যাঁ, স্কুলে বাচ্চা সব মিলিয়ে 10,000 টাকা লাগবো অনকা। দেখা যাক অনকা দিই কে কাজ কাম তো এরম নাই। তো দিই কে কাছে দাঁত দূর করে তোমার ওটা ম্যানেজ করে দিন যায় কিনা। হ্যাঁ তাহলে তোমার কবে মতো লাগবো? এই যে কালকে বিকালে বিচ্ছে নাকবো। কালকে বিকালের মতো লাগবো না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে তাহলে আমি দেখতেছি এটা বিষয়টা। এত কষ্ট করে তোমার দুইজন এতটুকু আনছি আমি তোর আনসারটা দিলে হবো না। হ্যাঁ, তখন তো ফোন করতেই আচ্ছা পারবো দিনে। আমি বেঁচে থাকতে তো তোমার স্বপ্ন মারি করতে দিন। হ্যাঁ আচ্ছা তাহলে যাও, তাহলে আমি দেখতাছি তাহলে টিয়া কোনো আন্দা বাস করতে নাকি। হ্যাঁ আচ্ছা আচ্ছা তুমি যাও, বাচ্চার বাসায় যাও। আচ্ছা। বেস্তা কি খবর, ভালো আছো? ও কাকা, ভালোই আছি, আপনি কেমন আছেন? তো ভালো। তোমার বাপের তো কাজ বাপের কাজ জানো? আমার তো মনে হয় বাড়িতে দেখতে পারেন, বাড়িতে মনে হয়। তোমার বাপের কাছে কিছু টিয়া পয়সা একটু দরকার আছে, তুমি জানো টিয়া পয়সা আপনার কাছে তোমার আসিন তো জানতাম, তখন তো এবার তো ক্ষেত করবো, রাখছে, এখন ক্ষেত করতেছে, আছে নাকি আমরা যাই দেখতাম। তারপর একটু ঝামেলা তো একটু। আপনি বেশি ঝামেলা তাইলে আপনি এনামুল কাকার লগে দেখা করতে পারেন। হ্যাঁ, তো আবার সুদে মুদে টিয়াটুয়া লাগা, এর কাছে টিয়াটুয়া থাকতে হবে। ওর সামনে আবার একটু এর ভিতরে একটু বেজাল আছে, বলতে কি টিয়াটুয়া সুদে দেয় তো একটু টিয়া বেশি খায়। তারপরে বেতন থাকলো আমার একটু ইমার্জেন্সি দরকার তো তারপরে কই আছে একটু জানো? ওই আছে আরে বাড়িতে পাইবেন, মানে বাড়িতে দেখতে পারেন, নাহলে ওই যে মাঠে বই থাকে না, না কাজ টাজ করে না, পাইলে পাইতেন আপনাকে না দেখতে পারেন। আচ্ছা ঠিক আছে। যাইতে লাগে, হ্যাঁ, আচ্ছা ভালোই থাকুন। ভাই মাঠে যে টাকাগুলো আছে এটা তো তুলতে হবে, মাস শেষ কবে তুলবেন? দেখি কবে তুলি, কালকে থেকে শুরু করি টাকা তুললাম। এখন তোমার তুমি যারা সামনে পাও তারা তুমি কয়ে দিও। হ্যাঁ আচ্ছা ভাই। আমার কি অবস্থা? হ্যাঁ বিনোদ ভাই ভালো আছো? এই তো তোমার রিকোয়েস্ট আছে না? দিল্লি গে ভাই কি করবো? তো দেখতে গেছি, আমার কিছু টেহা লাগবো।
টেয়া লাগবো, টেয়া দেম, সমস্যা নেই, টেয়া তো টেয়া দেও। আর টেয়া তো দিও না, যেহেতু শুনছো তো জানো না টেয়া নিলে কেন কি করবো লাগে। টেয়া জানি তো কেমনে কিনতে যাই। আবার এতে টেয়া নিলে ভাই মনে করো যে 1000-20% সুদ দেওয়া লাগে। আবার সময় মতো টেয়া না দিতে হলে তাহলে আমি জানোই তো আমি ছিল, আমি কিন্তু খারাপ হয়ে যাই। টেয়া নেওয়ার সময় তো ভালো মতো নিবা, কিন্তু দেওয়ার সময় ভালো মতো দিতে লাগবে। তো জন্য তবে আমার একটু বিপদ অঙ্কে আমার টেয়াটা লাগবে আর কিছু। টেয়া তোমার লাগবে, ঠিক আছে টেয়া দিলাম। কত টেয়া দরকার তো তোমার? তাও টেয়া 30,000 টাকার মতো লাগবে। 30,000 টাকা। আচ্ছা ঠিক আছে, আজকে লাগবে টেয়া। আমার লাগবে লাগবে, কালকে আমার টেয়া দেওয়া লাগবে। নাম ডালেন সবাই, আপনার নাম কি? হ্যাঁ। নাম ডালেন 30,000। 30,000 টাকা নিয়ে বেচতে পারিস। 30,000 টাকা হইলে অনেক একটু পোলার বাইস্তারে স্কুলে দেওয়া লাগবে, কিনতে লাগে। গুনাই আছে, গুনাই। তো সমস্যা নাই, মনে রাখবো না। কিন্তু টেয়া কিন্তু এই যে আজকে কয় তারিখ, আজকে যে তারিখ নিশ্চয় এই তারিখের ভিতরে টেয়া দিলাম। সমস্যা নাই, এই জন্য তোমার টেয়া মাস্টার মাস যদি না দেও, সুদের টেয়া টাকা দিতে হবে। পরে তুমি আসল টেয়া যখন একবারে দিবা, তখন ওই যে 1 মাসের লাভের টেয়াটা দিবা। 30,000 কত সুদ হয় এটা তো জানোই। সমস্যা নেই। তাহলে এটা বুঝাই দিও, আর একদিনও লেট করবা না। যদি লেট করো পরের দিন যাই আমি তোমার বাড়ি ঘর ছাড়া করে দেবো। আচ্ছা, ওটা ওদের সমস্যা হতো না, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, সময় মতো টিয়া দিয়ে দেবো, আচ্ছা, ভালো থাকবে, হ্যাঁ? আচ্ছা। যাই গে। আচ্ছা যাও, আচ্ছা। মনে রাখবো টেয়ার কথা কিন্তু খেয়াল রাখবো। সমস্যা টেয়ার নাই। টেয়া না ভুলে দেও না আমার। ভাই আমার বেতনটা দেখতেন, সামনের মাসে তো বেতনটা দিলেন না, এবারে দিলে একটু ভালো হতো। আচ্ছা ওঠো, বেতন দেন না, বেতন দিয়ে দিন। ভাই কয়দিন নিয়ে আইছো তাহলে তুমি? আইছিলাম কয়দিনের লেগে না, কিন্তু টেয়া লাগতো তো, তাছাড়া কইলাম টেয়ার কথা। এই আজকে যামগা বিকেলে দিতে আমি না সেই যাই। দাদা, কি করতেছ? কিছুই না, স্যারে আলাপ করতেছিলাম। তোমার যাওয়ার সময় কুসুম গা, কটা দিয়ে দেবা? আমি 3টা দিকে যামগা বিকালে। কিন্তু দিয়ে দেবা গা। হ্যাঁ, তোমার টেহা খুবই কষ্ট করে ম্যানেজ করছি, হ্যাঁ? মিনসে গেছে। টেহা ম্যানেজ করছি, টেহা দিতাছি, যাই করো পরে বাধাগত করবা, ঠিক আছে? টেহা নিয়ে হেরা জায়গা মতো দিবা, কোনো দিকে নষ্ট করবা না, ঠিক আছে? বহুত কষ্ট করে টেহা জোগাড় করছি, হ্যাঁ? নাও, তোমার কত লাগবো? আমি 18,000। নাও, তোমার 18,000 টাকা নাও। আর তোমার কত লাগবো? আমার লাগবে 12,000। তো ধরো 12,000 টাকা নাও। তাহলে বিকালে তাহলে খাওয়া দাওয়া করিয়া বালাম তো যাইবা, হ্যাঁ? টেহা দিছি, বালাম তো রাখো, এদিকে এদিক নষ্ট করো না, ঠিক আছে? পারালে বালাম তো করবা। আচ্ছা, তো তোর দাও, হ্যাঁ? আচ্ছা। ভাই আমার বেতনটা তো 2 মাস দিতেছেন না, দিবেন কবে? কবে দেন? মিনাতে টেয়াটা উড়াইলে পরে তোমার বেতন দিয়ে আসে। এলাম আমার কাছ থেকে টেহা নিছিলাম, মাঝখানে হয়ে গেছে গা, মানে কোন কাজে নেই আয় পরে। মিনাস, তোমার যে টেয়া দিছিলাম, পরে কেমন কয়ে দিছিলাম না যে প্রত্যেক মাসে মাসে দাদা লাগবো। আর তো কই শুনে আমার তো দামি নেওয়া আমার সংসার। এখন অভাবের সংসার তো বুঝলাম। এখন তোমার যে টেয়া দিছিলাম মাস তো একটা হয়ে আর একদিন বেশি গেছে গা। এখন তোমার দেওয়ার সময় যেমনি কয়ে তুমি যেরকম কথা কাজে মিল দেখলাম না। কি করবো, আমার তো না, ওই তো নয়শো কথা তুই তো না। তখন তুমি টেয়া দিবা না, আমি অন্য কোনো ব্যবস্থা নিতাম। ভাই তো গরুটা লয়ে দেখে না ভাই, না ভাই, গোড়া নিলে তো ভাই, আর গোড়ে এখন সময় ভাই। না না, তোমার আর সময় দিতাম না, তোমার আর সময় দিয়ে একদিন বেশি গেলে তুমি একদিন ভাই সময় দিন আমার ভাই। আমি তোমার ভাই এত করে কইতেছে, তখন গরিব মানুষ, তো 2টা দিন সময় দিন। তাহলে তোমার বেতন 2 দিন পরে নিও। 2 মাস ঘুরাইছো, তো 2 দিন পরে দিলে কোনো সমস্যা হতো না। ঠিক আছে, তাহলে তোমার আর 2টা দিন সময় দিলাম। 2 দিনের ভিতরে তুমি টেয়ারা দিবা। না দিতে তাহলে আমি তোমার গরু না তোমার বাড়ি তো তোমার বাড়ি করে। দুদিনের ভিতরে টেহাটা ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ, তুমি ব্যবস্থা করো। আই হোপ 2 দিন পরে তোমার বেতন পাবো। তুমি করতে হবে তুমি। সুদ, সকল শান্তির মূল। সুদ দেওয়া না দুটোটাই হারাম। আপনারা কেউ সুদ দিবেন না, নিবেন না। সুদখোর কখনো টাকা ধার দেয় না, তারা ভবিষ্যৎ কিনে নেই। আসুন আসুন আমরা সবাই সুদকে এড়িয়ে চলি। চলি।